তো হর হর মহাদেব। হর হর মহাদেব। তো আজকে আমরা বেরোয় গেলাম, এখন বাজে মোটামুটি তোমার ওই 5টা 10। আমাদের একটু লেট হলো, তো আমরা বেরোলাম আজকে শিবগাদি ধাম একদম সবাই মিলে। কি হ্যাঁ, হর হর মহাদেব। আরো দুজন আছে, ওরা পরে আসবে। একদম চলো সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখো, সেরা লাগবে সেরা। চলো হর হর মহাদেব চলো। গাড়ির তেল তুলছো? কি তেল? ডিজেল না পেট্রোল? এই সুরদা, স্পেশাল তেল, স্পেশাল। স্পেশাল তেল গাড়ি রকেটের মতো। রকেটের মতো উড়বে? হ্যাঁ, দুটো ডানা লাগায় নাও, তাহলে প্লেনের মতো আর উড়বে। আমার গাড়িতে অত তেল লাগবে না মনে হয়, তেল তো আগে তোলাই ছিল 700, লাগবে না। ব্যাস চলো, ছেড়ে দাও ছেড়ে দাও, ছাড়ো। হ্যাঁ করো, 850 ঠকবে। বাস সুন্দর, একদম মামির মায়ের মতো। গাড়ি আরো ভার হয়ে গেল কি? কত? 650, 650। ক্যাশই দিয়ে দি। কি রে, ঘুমাচ্ছিস কেন? এই দেখো বললাম না ঘুমাচ্ছে, এই দেখো এই দেখো এই দেখো ঘুমাচ্ছে। শোনো, পিছনে ঘুমাচ্ছে, পিছনে ঘুমাচ্ছে। হ্যাঁ দেখো পিছনে ঘুমাচ্ছে, কি অবস্থা। আমরা বর্তমানে ফুলবাড়ি চলে এসেছি, এই যে ফুলবাড়ি হাই স্কুল। এটা ফুলবাড়ি হাই, অসাধারণ পরিবেশ, সকালবেলা পরিবেশটা এত সুন্দর। ও একদম সুন্দর একটা পরিবেশ। এই যে তখন চলে যায় আর এদিকে চলে যায় পানসাগর। ও সুন্দর একটা পরিবেশ। হর হর মহাদেব। এই মন্দিরটাতে সকালবেলা ভগবানের কীর্তন হচ্ছে, আর আমার সুরদা সকালবেলায় দাঁড়াই নিয়ে কীর্তন করা শুরু করে দিছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। আর এই যে আর একজন দেখো, এর এত ঠান্ডা লাগছে, মানে নিজের চাদর তো নিচে নিচে প্লাস বইয়ের চাদর খুলে নিয়ে আসছে। কি রে ঘুমাচ্ছিস কেন গাড়িতে বসে থেকে? হ্যাঁ দেখো দেখো, আমরা এই মাত্র গঙ্গারামপুরে ঢুকে গেছি। এই যে গঙ্গারামপুর চৌমাথা মোড়, মানে চৌরঙ্গি মোড় যেটাকে বলে, এটাতে চলে যায় বানগড়ের সাইডে, এদিকে চলে যায় রেল স্টেশন থানা, আর সোজা তো জানোই একদম মালদা রুট। মানে গঙ্গারামপুরের জায়গাটা খুব বেশ ভালো, এত সুন্দর পরিবেশ। সকালবেলা পরিবেশটা এত ফাঁকা থাকে, ও আগে জানতাম না। এখানে কি হচ্ছে? ও গাছে জল দেওয়া হচ্ছে। হর হর মহাদেব হর হর মহাদেব। সকালবেলা গঙ্গারামপুরের মাছ বাজারটা কিন্তু বিশাল বড়। সকালবেলা এখানে যা মাছ বাজারে ভিড় হয় না, প্রচুর ভিড় হয়, প্রচুর ভিড়। আর এখান থেকে যা মাছ সেল হয়, মাথা খারাপ হয়ে যাওয়ার মতো। হর হর মহাদেব। এই যে সেই ঠ্যাঙ্গাপাড়া, ও মা, তোমার বাপের বাড়ি এরিয়ায় চলে আসছি। এই যে ঠ্যাঙ্গাপাড়া তোমার বাপের বাড়ি, এই যে এই রাস্তা দিয়ে তোমার বাপের বাড়ি যায়, এই যে ঠ্যাঙ্গাপাড়া। এই সেই আমাদের বংশীহারি ব্রিজ, এই আমাদের বংশীহারি ব্রিজ, দক্ষিণ দিনাজপুরের মধ্যে সব থেকে বড় ব্রিজ এটাই, বংশীহারি ব্রিজ। বুনিয়াদপুর বাস স্ট্যান্ড, এটা বুনিয়াদপুর বাস স্ট্যান্ড। এই যে ডান দিক দিয়ে চলে গেল শিলিগুড়ির রুট, সোজা চলে গেল কলকাতা, মানে যে রুটে আমরা যাচ্ছি কলকাতা মালদা। আর আমাদের রুট তো বাংলা বালুরঘাট বেঙ্গল। তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছে, তোমরা ভাববা অ্যাক্সিডেন্ট হয়েছে, কিংবা এখানে এত লোক কেন, কোনো দাঙ্গা গণ্ডগোল কিচ্ছু না। এগুলো দিনমজুরি যারা কাজ করে, কিংবা এখন ধানের সিজন না, দেখতে পাচ্ছ ও সবাই লাঠি ফাটি নিয়ে দাঁড়ায় এসে। তোমরা ভাবছো কী না কি হয়েছে, না সেরকম কোনো ব্যাপারই না। এরা হচ্ছে সব দিনমজুরি কাজ করে, যার জন্য এরা মনে করো দাঁড়ায় এসে এদের দাম দর করে করে নিয়ে যাচ্ছে। এই শুধু এখানে শুধু লোক না, কিন্তু মহিলারাও এখানে কাজ করে, মহিলাদের লাইন। অনেকে খাবার নিয়ে যায়, অনেকে আবার যার বাড়িতে কাজ করায় তাদেরকেও তাদের বাড়ি থেকেও খাবার দেয়। দেখো পয়সার কম বেশি থাকে, যে কেউ পয়সা বেশি নেয় যারা খাবার নিয়ে যায়, আর যারা খাবার নিয়ে যায় না তারা একটু পয়সা কম নেয়। আমিও প্রথমবার যখন ভোরবেলায় এটা দিয়ে যাচ্ছিলাম, ওই মায়াপুর যাচ্ছিলাম, এই বাইকে করেই যাচ্ছিলাম, তখনই আমি বুঝতে পারলাম যে কী ব্যাপার, এখানে গন্ডগোল লাগছে নাকি। প্রথমবার তো বুঝতে পারিনি, পরে আমি বুঝলাম যে না, এটা গন্ডগোল তো লাগেনি, তাহলে বিষয়টা কি, বিষয়টা তারপরে ভাবলাম যে ও দিনমজুরি কাজ করার জন্য এখানে দাঁড়ায় আছে।
মানে লাঠি ফাঠি নিয়ে যেভাবে দাঁড়ায় থাকবে না, ওটাকে বাহুক বলে, মানে যেভাবে দাঁড়ায় থাকবে তুমি দেখলে এমনি ভয় পেয়ে যাবে। আমরা বর্তমানে পঞ্চমুখী কালী মন্দিরের এখানে চলে এসেছি সকালবেলা। এখন বাজে ঘড়িতে 7টা। আর দেখো, জয় মা জয় মা জয় মা। হয়তো কয়দিন আগে পুজো হয়েছে, যার জন্য এই কাঠাম ফাটামগুলো সব লাগানোই আছে, কিংবা থাকে হয়তো। জয় মা জয় মা জয় মা। তোমরা তো অনেকেই চেনো, হয়তো যাদের বাড়ি আশেপাশে তারা তো অনেকেই চেনো যে পঞ্চমুখী কালী মন্দিরটা কোথায়। হর হর মহাদেব, হর হর মহাদেব। জয় মা কালী, জয় মা জয় মা জয় মা। আমরা এখানে পঞ্চমুখী কালী মন্দিরে এখানে দাঁড়াইছি মায়ের দর্শন করতে, প্রণাম টনাম করে বেরোবো। আরে আমার সুরদা এই সাইডে খাড়ি দেখছে, মাছ লাগাচ্ছে, আর করছে যে বাবু ভাইয়ের মতো কচা কচা হবে। কি হয়েছে ক? কচা কচা মাছ। এই যেখানে যাবে খালি মাছের ধান্দা। হ্যাঁ। আর এই যে ঘুম পাড়ানি বন্ধু, এই যে বন্ধু, ঘুমাবো আমি এখন। এই ঘুমাবো। হ্যাঁ, এই যে সুরদা কি মাছ হবে এখানে? এখানে আছে কানো, যাবি এক জায়গায়, তোর এক জায়গায় যাবি তোর। কানুজ আছে, ট্যাংরা প্রচুর, গলসা ট্যাংরা। ওই যে গলসা ট্যাংরা চিন্তা করো। আরে আরে তোমরা কি ভাবছো? হ্যাঁ, আমরা এখন গাজলে, গাজল রেল ব্রিজ এটা। তো আমরা মোটামুটি গাজলে ঢুকে গেছি। এখন বাজে প্রায় 7:15। তো আমরা এখন গাজলে, গাজল টোল। তো তোমরা তো জানোই 2 হুইলারের জন্য টোল লাগে না। তো এই দেখো গাজল টোল। ও, জায়গাটা কিন্তু খুব সোজাপুর থেকে সোজাপুর না তো সুজাপুর থেকে ফারাক্কা ওই 38 কিলোমিটার। তারপরে আমরা ফারাক্কা থেকে ডান দিক ঢুকে একদম ঝাড়খণ্ড। ও সেরা সেরা। এটা কি ব্রিজ ঠিকঠাক যাই না, কিন্তু ব্রিজটা বেশ ভালোই লাগতেছে দেখে। এটা মনে হয় ফারাক্কার ভাই কিংবা দাদা কাকা এরকমই হবে। ও রেল ব্রিজ, হ্যাঁ, মান সম্মান শেষ। আরে আম লেলো। হ্যাঁ, আমরা এখন মালদা আমরা মালদা ঢুকে গেছি একদম। এই আমরা এখন এক জায়গায় দাঁড়ালাম, এই পাশ দিয়ে ট্রেন যাচ্ছে, ট্রেন। আমরা একটু হাওয়া দিব এখানে। এই আমাদের এক টিম মেম্বার। কি খবর, সব ঠিক আছে তো? একদম চলো, হর হর মহাদেব। এই যে রাইডার কি খবর? হ্যাঁ, এনজয় হচ্ছে তো? কেমন এনজয় হচ্ছে? রাইডার কেমন এনজয় হচ্ছে? সেরা। ও সাবাস।